ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর জিনিসটা কি কেউ বলতে পারবে? যে এলিমেন্টকে আমি এক্সপ্রেস করার জন্য আমাকে কি ভ্যালুও দরকার হবে, তার ডিরেকশনও দরকার হবে। যদি কোনো একটা ভ্যালু এলিমেন্টকে এক্সপ্রেস করার জন্য আমার ভ্যালু এবং ডিরেকশন বোথ নিডেড হয়, তখন ওই রাশিটাকে, ওই এলিমেন্টটাকে আমরা কি বলতে পারি? ভেক্টর বলতে পারি। ক্লিয়ার? এখন আসুন, যে কোনো একটা ভেক্টরকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? সব সময় ভেক্টরকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা ডিনোট করব। ক্লিয়ার? দ্যাট মিন্স একটা ভেক্টরকে আমরা a দ্বারা ডিনোট করব। ঠিক আছে? এখন এটাকে আমরা ভেক্টর থেকে আলাদা করার জন্য আমরা কি করি? a এর উপর একটা ডিরেকশন সাইন ইউজ করি। ওকে, ডিরেকশন সাইন ইউজ করলাম, আলটিমেটলি আমরা কত পাচ্ছি? এই ধরনের একটা ভেক্টর পাচ্ছি। আমাদের এই লেখাটা কি ঠিক আছে? লেখাটা কি ঠিক আছে? ভেক্টর আপনারা আগে পড়ে আসেন, কারণ হচ্ছে যে আপনাদের ফর্মাল ইনফর্মাল কিছু কথাবার্তা বলতেছে। ঠিক আছে? এই লেখাটা কি ঠিক আছে? কেন ঠিক নেই? স্যার এটা দি আমি বললাম তাকে এক্সপ্রেস করার জন্য আমার ডিরেকশনও দরকার হবে, আমি তো কোনো ডিরেকশন লিখি নাই। সো আমাদেরকে ডিরেকশন জিনিসটা একটু বুঝতে হবে। ডিরেকশনটা আমরা কিভাবে অ্যাড করব? ডিরেকশনটা অ্যাড করার জন্য মনে করেন এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। এই x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস প্রতিটা অ্যাক্সিস বরাবর আমরা একটা ইউনিট ভেক্টর ক্যালকুলেট করব। হোয়াট ইজ ইউনিট ভেক্টর? ইউনিট ভেক্টরটা কি? ইউনিট ভেক্টরটা কি? ইউনিট মানে কি? একক। একক ভেক্টর। একক ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের ভ্যালু দ্বারা ডিভাইড করলে আমরা যে ভেক্টরটা পাই সেটাকে আমরা বলি ইউনিট ভেক্টর। ক্লিয়ার? ইউনিট ভেক্টরকে আমরা নরমালি আপনারা এটা ক্যাপ দ্বারা ডিনোট করে আসেন, সামথিং দ্বারা আমরা এক্সপ্রেস করি। ক্লিয়ার? ওকে, x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা i ক্যাপ দ্বারা ডিনোট করব, y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা j ক্যাপ দ্বারা ডিনোট করব, z অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা k ক্যাপ দ্বারা ডিনোট করব। ক্লিয়ার? ওকে, সো আমি যদি লিখি 5i, এখন বোঝা যাচ্ছে না? এখন তার একটা মিনিং ক্রিয়েট হচ্ছে। কি মিনিং ক্রিয়েট হচ্ছে? আমি 5 একক যাব। কোন দিকে 5 একক যাব? আমাকে দিক বলে দিয়েছে, x অক্ষের দিকে আমি 5 একক যাব। ক্লিয়ার? সো যেসব রাশিকে এভাবে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে আমাদের ভেক্টর। ভেক্টর বুঝছেন? ক্লিয়ার সবার? ওকে, এরপর আসেন ইউনিট ভেক্টর ক্লিয়ার সবার? ইউনিট ভেক্টরকে x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে i দ্বারা ডিনোট করব, y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে j দ্বারা ডিনোট করব, z অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে k দ্বারা ডিনোট করব। ক্লিয়ার? এরপর আসেন পজিশন। পজিশন ভেক্টর কি কেউ বলতে পারবে? স্যার অনেকই গ্যাপ তো এটা সহজ প্লিজ। এই কারণে আমরা রিক্যাপ করতেছি, জাস্ট মনে আছে কিনা জিজ্ঞেস করতেছি। ঠিক আছে? মনে না থাকলে কেউ আপনারা বলা দিবেন। ঠিক আছে? ফার্স্ট কথা হচ্ছে যে আমরা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর হচ্ছে যে আমাদের যে মূল বিন্দু থেকে কোন একটা ভেক্টরের ডিসটেন্সকে পজিশন ভেক্টর দ্বারা ডিনোট করি। ক্লিয়ার? সো অলওয়েজ পজিশন ভেক্টরকে আমরা কিভাবে ডিনোট করি? মূল বিন্দু থেকে কোন একটা মূল বিন্দু থেকে কোন একটা পয়েন্টের ডিসটেন্সকে আমরা পজিশন ভেক্টর দ্বারা ডিনোট করি। ধরে নিলাম মূল বিন্দু থেকে a একটা ভেক্টর, এই ভেক্টরের ডিসটেন্স হচ্ছে যে স্মল a দ্বারা ডিনোট করলাম, তাহলে পজিশন ভেক্টরকে
স্মল a আন্ডারস্কোর দ্বারা ডিনোট করে পজিশন ভেক্টর সবসময় আন্ডারস্কোর দ্বারা ডিনোট করব ক্লিয়ার বুঝাতে পারছি ক্লিয়ার ওকে এখন মনে করো এটা a ভেক্টর এটা হচ্ছে b ভেক্টর a একটা পয়েন্ট b আরেকটা আমরা ab এর ডিসটেন্স ফাইন্ড আউট করব ab এর ডিসটেন্স ফাইন্ড আউট করব তাহলে ab এর ডিসটেন্সকে আমরা এভাবে লিখতে পারি না আচ্ছা তাহলে মূল বিন্দু থেকে a এর দূরত্ব এটাকে আমরা কি দ্বারা ডিনোট করতে পারি পজিশন অফ a দ্বারা ডিনোট করতে পারি না আর মূল বিন্দু থেকে b এর ডিসটেন্সকে আমরা কি দ্বারা ডিনোট করতে পারি b দ্বারা ডিনোট করতে পারি সো ab হবে b a ab কত হবে b a ab a থেকে b এর দিকে যখন যাবে b a হবে লাস্টেরটা থেকে ফার্স্টেরটা বিয়োগ হবে বুঝাইতে পারছি বুঝছা AC হইলে কি হবে C মাইনাস সো আমাদের লাস্টে যা থাকবে BC যদি থাকে C মাইনাস B লাস্টে যেটা থাকবে সেটা থেকে প্রথমটার পজিশন ভেক্টরটা সাবস্ট্রাক্ট হবে ক্লিয়ার এগুলো আপনারা জাস্ট করে আসছেন সব ঠিক আছে আচ্ছা ক্লিয়ার প্রশ্ন পজিশন ভেক্টর বললাম এরপর কি আছে এখন স্পেশাল টাইপস অফ ভেক্টর মনে করতেছে আপাতত ভেক্টরের যোগ বিয়োগে চলে যায় addition subtraction বুঝার আগে আমরা একটা করি addition subtraction নরমালি আমাদের দেওয়া থাকলে সে কিভাবে করব এটা পরে বুঝতেছে আগে আমরা গ্রাফিক্যালি একটু দেখি ক্লিয়ার গ্রাফিক্যালি আমরা addition subtraction করব ঠিক আছে addition করব অথবা subtraction করব ওকে মনে করেন কেউ আপনি নিজে a থেকে b পয়েন্টে আসেন ঠিক আছে a থেকে b এর ডিসটেন্স কত 5 আর b থেকে c পয়েন্টে আসছে b থেকে c এর ডিসটেন্স কত 5 আমরা যদি জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করি জিওমেট্রিক্যালি আপনি কতটুকু ডিসটেন্স ক্রস করছেন 10 কিলোমিটার বা 10 ইউনিট ডিসটেন্স ক্রস করছেন কিন্তু ভেক্টর সেই জিনিসটা বলে না ভেক্টর সব সময় ক্যালকুলেট করবে আপনার ফার্স্ট পজিশন থেকে লাস্ট পজিশন পর্যন্ত ডিসটেন্স ঠিক আছে ভেক্টর সব সময় ক্যালকুলেট করবে ফার্স্ট পজিশন থেকে লাস্ট পজিশন ডিসটেন্স দ্যাট মিন্স আমি যদি ভেক্টরের ক্ষেত্রে AB BC এড করি তাহলে আপনার ফার্স্ট থেকে লাস্ট পজিশনটা কত A থেকে C পর্যন্ত না AC হবে ক্লিয়ার এটাই হচ্ছে ভেক্টরের এডিশনের নিয়ম এখন আসেন চিহ্নটা কি রকম হবে চিহ্নের জন্য আমরা দুইটা ল অ্যাপ্লাই করি একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ল ঠিক আছে ওকে ত্রিভুজ বিধি সামান্তরিক বিধি পড়ে আসছি না ত্রিভুজ বিধিটা কি বলছিল যদি কোন দুইটা ভেক্টর একই দিকে যায় এবং তাদেরকে যদি আমি ত্রিভুজ আকারে প্রকাশ করতে পারি তাহলে তাদের লব্ধি হবে ত্রিভুজের তৃতীয় বাহু হবে তার লব্ধি এবং দিক হবে প্রথম দুইটার উল্টা দিক একদম আমি বাংলায় বললাম ইংলিশে যাতে বুঝতে অসুবিধা না হয় বুঝছেন সবাই আচ্ছা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি a থেকে b এর দিকে আসলো b থেকে c এর দিকে আসলো একই দিকে যাচ্ছে না ফ্লোটা একই দিকে হচ্ছে না ওকে সো একই দিকে ফ্লো হইলে এই ক্ষেত্রে ত্রিভুজের ফ্লোটা এই পাশে c থেকে a এর দিকে হওয়ার কথা না কিন্তু ত্রিভুজ বিধি অনুসারে কি হবে a থেকে c এর দিকে হবে ক্লিয়ার বুঝাইতে পারছি আরেকবার বুঝাচ্ছি ভেক্টরের ক্ষেত্রে আমার দিকটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা আমি অন্যভাবে বুঝি
একেবারে ধরে নিচ্ছে আপনারা 0 থেকে শুরু করতেছেন, ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস একটু বুঝি, এ বি মনে করেন এদিকে যাচ্ছি, এটা হচ্ছে এ, ক্লিয়ার? আর বি এ দুটো কি ইকুয়াল? না, দুটো ইকুয়াল না। বি এর দ্বারা কি বোঝায়? বি থেকে এ এর দিকে আসছে। এর দিকে আসতেছে। সো দুটোকে ইকুয়াল করতে হলে আমাকে কি সাইন ইউজ করতে হবে? মাইনাস সাইন ইউজ করতে হবে। এতটুকু বুঝছি? এটা তো বুঝছি। আমরা বললাম ত্রিভুজে যখন যোগ করব তখন আমরা ক্যালকুলেট করি সে ফার্স্ট থেকে লাস্ট বিন্দু পর্যন্ত আসতে যে টাইমটা লাগছে সেটা, ঠিক আছে? মনে করেন আপনি বাসা থেকে ভার্সিটিতে আসছেন, ক্লিয়ার? ভার্সিটি থেকে যাওয়ার সময় আপনি কোথায় ধরেন মিরপুর গেছেন, ঠিক আছে? মিরপুর থেকে বাসায় আসছেন, ঠিক আছে? সো আপনি বাসা থেকে শুরু করছেন, ফুল পথ ঘুরে আবার বাসায় চলে আসছেন, তার মানে আপনার টোটাল ডিসটেন্স কত? 0 না? তাহলে আমি কি লিখতে পারি এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়ালস টু 0? লিখতে পারি না? এটা বুঝছেন? তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি এ বি প্লাস বি সি ইজ ইকুয়ালস টু মাইনাস সি এ লিখতে পারি। মাইনাসটা যারা তুলে দিই, দেখেন মাইনাস বি এর সমান কি হয়েছে? এ বি। তাহলে মাইনাস সি এর সমান কি হবে? এসি। এসি হবে, ক্লিয়ার? বুঝছেন? এখন ওকে, এখন এই জিনিসটাকে আমি যদি চিত্র ড্র করি AB প্লাস BC ইজ ইকুয়ালস টু কত? AC। মানে প্রথম দুইটা যেদিকে যাচ্ছে তৃতীয়টা তার বিপরীতে। এখন ক্লিয়ার? বুঝাইতে পারছেন? আমি চিহ্ন নিয়ে কথা বলতেছি, বুঝছেন সবাই? ওকে, সো এটা হচ্ছে যে আমরা ত্রিভুজ বিধি বলি, আর একটা হচ্ছে সামান্তরিক বিধি। কারণ আপনি এখানে আছেন, ঠিক আছে? আপনি এ পয়েন্টে আছেন, আপনার ফ্রেন্ড একজন আছে এ পয়েন্টে, ঠিক আছে? আপনি যাচ্ছেন কি উত্তরায়, আপনার ফ্রেন্ড যাবে মিরপুরে, দুজন বিপরীতে চলে গেল, ঠিক আছে? এখন আপনি লোক দিকে কিভাবে তার যোগফল কিভাবে ফাইন্ড আউট করবেন? দুইজন যখন আমি দুই দিকে, এর আগে একই জন একই দিকে যাচ্ছে বা দুইজন একই দিকে যাচ্ছে, এখন দুইজন দুই দিকে গেল। সো এই ক্ষেত্রে আমরা কি করি? এই ক্ষেত্রে একটা সামান্তরিক কমপ্লিট করব, আমরা ধরে নিব, মনে মনে কল্পনা করব এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক কল্পনা করলে সামান্তরিকের যে ডায়াগোনাল আছে ডায়াগোনালটাই হবে তাদের যোগফল। দ্যাট মিন্স এটার অবস্থান ভেক্টর যদি a, এটার অবস্থান ভেক্টর যদি b হয়, তাহলে a প্লাস b হবে যোগফল হবে তার কম। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ওই অনুসারে আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? ওকে, এখন আসেন দুইটা ভেক্টরের যোগ বা বিয়োগ কিভাবে করব? আমরা কি একটা ভেক্টর 5i 3j 4k কি একটা ভেক্টর 2i 3 মনে করেন আমি a plus b আর a minus b ফাইন্ড আউট করতে চাচ্ছি, পসিবল? জি স্যার। কিভাবে করব? স্যার যে i এর সাথে i এর সংখ্যার সঙ্গের আমাদের x এর ইউনিট ভেক্টরের কোএফিশিয়েন্টের সাথে x এর ইউনিট ভেক্টরের কোএফিশিয়েন্ট যোগ হবে, x এর y এর ইউনিট ভেক্টরের সাথে y এর ইউনিট ভেক্টরের কোএফিশিয়েন্ট যোগ হবে বা বিয়োগ হবে। ক্লিয়ার? সিম্পলি জাস্ট যোগ বিয়োগ করা কোএফিশিয়েন্ট গুলো, বুঝা গেছে? ওকে, দ্যাট মিন্স দুটোকে আমরা যদি যোগ করি 7i 3j 7 স্যার এটা চিহ্ন y বলছিলাম স্যার x y আর k কোনটা? না না না
x এর সহভুজ মানে x এর উপরে x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি i i এর সহগগুলো যোগফল বলছি স্যার ওটা কি y লেখছেন না 3y না 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 যে i j k এই যে এটা আমি এটাকে y ভাবতেছিলাম না আমি y ভাবতেছি y ভাবতেছিলাম i j k k মাইনাস d যদি করি তাহলে আমরা কত পাচ্ছি 3i z plus k ক্লিয়ার স্যার সো এডিশন সাবট্রাকশন করা যাবে হ্যাঁ কোনটা a থেকে b বিয়োগ করতে a থেকে b বিয়োগ a তো ফার্স্টে আছে আমার তারপর b ঠিক আছে b থেকে যদি a বিয়োগ করতাম তাহলে আমাদের ক্লিয়ার এরপর আসেন মাল্টিপ্লিকেশন এই টপিকসটা একটু ভালো করে বুঝতে ট্রাই করেন আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্ট কার্ভ করার জন্য এই টপিকসটা খুব ভালো করে দরকার ভেক্টরের মাল্টিপ্লিকেশনটা নরমালি দুই প্রকার ভেক্টরের মাল্টিপ্লিকেশন নরমালি দুই প্রকার কি কি না, এটা তো অনেক দূরে এটা হচ্ছে ভেক্টর ইনটু স্কেলার মাল্টিপ্লিকেশন আর এটা হচ্ছে ভেক্টর ইনটু ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশন আর এটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন ক্লিয়ার এটা একটু ওকে মাল্টিপ্লিকেশনটা তাহলে আমরা কিভাবে করব একটা হচ্ছে ভেক্টরের সাথে স্কেলার আপনাদের সবার ক্যারিয়ার টার্গেট নেন খেয়াল করি ভেক্টর ইনটু স্কেলার ভেক্টর আর স্কেলারের মাল্টিপ্লিকেশন আর এটা হচ্ছে ভেক্টর আর ভেক্টরের মাল্টিপ্লিকেশন ভেক্টর আর স্কেলার যদি আমরা মাল্টিপ্লাই করি মনে করেন 5 a এর মান যদি 3i 5j 4k হয় তাহলে আমরা এটা মাল্টিপ্লাই করে কত লিখতে পারি 15i 25j 20k দ্যাট মিন্স স্কেলার ভ্যালুটা স্কেলারের যে মানটা প্রতিটার সাথে ইন্ডিভিজুয়ালি কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে সো ভেক্টর ইনটু স্কেলার মাল্টিপ্লিকেশনটা ক্লিয়ার সবার জি স্যার সো স্কেলার ভ্যালুটা ভেক্টরের প্রতিটা ইউনিটের সাথে আলাদা করে মাল্টিপ্লাই হয়ে যাবে ক্লিয়ার জি স্যার ওকে এখন আসেন ভেক্টর ইনটু ভেক্টর মাল্টিপ্লাই ভেক্টর ইনটু ভেক্টর মাল্টিপ্লিকেশন দুই ধরনের একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট ঠিক আছে কেন ডট প্রোডাক্ট কেন ক্রস প্রোডাক্ট দুইটা একটু ডিসকাস করি ভেক্টরের সাথে যে স্কেলার আমি মাল্টিপ্লাই করলাম আউটপুটটা কিসে আসছে ভেক্টরে ভেক্টরে আসে সো মাথায় রাখতে হবে ভেক্টরের সাথে স্কেলার মাল্টিপ্লাই করলে ভেক্টর আসে আর ভেক্টরের সাথে ভেক্টর মাল্টিপ্লাই করলে ভেক্টরও আসতে পারে স্কেলারও আসতে পারে ক্লিয়ার যদি আমরা ডট প্রোডাক্ট করি মনে করেন a ডট b তাহলে সেক্ষেত্রে আউটপুট আসবে কত স্কেলার আর যখন করব a ক্রস b তখন আমাদের আউটপুট আসবে ভেক্টর ক্লিয়ার এখন আসুন ভেক্টর a ডট ভেক্টর b এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি ডিটারমিনেন্ট আচ্ছা ভেক্টরের ডিটারমিনেন্ট কিভাবে ফাইন্ড আউট করে বলছিলাম ভেক্টরের ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করা হয় সহগুলোর স্কয়ার root over square দিয়ে that means a is equals to যদি 3i plus 5j plus 4k হয় তাহলে root over 3 square plus 5 square plus 4 square কত হবে
9 25 25 16 50 হয় না স্যার স্যার এখানে কষ্ট থেকে গেলে দেওয়াই লাগবে হ্যাঁ কষ্ট জি স্যার 50 হয় ডট প্রোডাক্টের ভ্যালুটাই হচ্ছে যে কষ্ট ডট প্রোডাক্টের ভ্যালু হচ্ছে যে a dot v is equals to modulus of a into modulus of v cos theta ঠিক আছে এখানে থিটা মানে কি স্যার অ্যাঙ্গেল স্যার কিসের অ্যাঙ্গেল a A এবং আর b B এর এর মাঝের অ্যাঙ্গেল ক্লিয়ার স্যার আর a আর b যদি আমরা ক্রস করি তাহলে আমরা কি পাবো এবি sin থিটা একটা দিক a b sin theta কম্পিউটার আমরা বলছিলাম কি একটা ভেক্টর ভ্যালু পাবো ভেক্টর ভ্যালুটা কি হবে obviously তার একটা দিক লাগবে জি স্যার আমরা এটাকে দ্বারা ডিনোট করতেছি ক্লিয়ার এখন যদি এটা a এটা b হয় তাহলে আমরা যদি ডট প্রোডাক্ট ক্যালকুলেট করি ডট প্রোডাক্টের ক্যালকুলেশনের মেইন থিম হচ্ছে কি আমরা i এর সাথে i যদি মাল্টিপ্লাই করি i মানে কি x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ইউনিট দুইটা i এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত স্যার 0 0 cos 0 যদি হয় cos 0 এর ভ্যালু কত 1 i আর j এর মধ্যবর্তী কোণ কত 90 90 ডিগ্রি cos 90 ডিগ্রি এর ভ্যালু কত 0 0 i আর k এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি তাহলে cos 0 সমান 90 ডিগ্রি দ্যাট মিন্স i ইনটু i যদি ক্যালকুলেট করি তাহলে 0 হয় সরি 1 হয় বাকি সবগুলো 0 হয়ে যায় j ইনটু j যখন করব 1 হবে বাকি সবগুলো 0 হয়ে যাবে সো আমরা যদি a ডট b করি তাহলে আমরা এই দুটো ক্যালকুলেশন করে কত পাচ্ছি 6 i আর i মাল্টিপ্লাই করব 6 i আর j মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে এগুলো করার দরকার নেই শুধুমাত্র i এর সাথে i মাল্টিপ্লাই হবে j এর সাথে j মাল্টিপ্লাই হবে k এর সাথে k মাল্টিপ্লাই হবে দুটো মাল্টিপ্লাই করি 15 দুটো মাল্টিপ্লাই করি 16 দ্যাট মিন্স 37 জি স্যার ঠিক আছে সো দুটো ভেক্টর মাল্টিপ্লাই করলাম আমাদের আউটপুটটা কিসে আসলো স্কেলার ক্লিয়ার এখন আসুন স্যার 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 এর কি তুই বল আমি শুনছি তুলবো না করতে পারি দেখেন বুঝছো ক্রস প্রোডাক্ট করি তাহলে কি হবে a ক্রস b যদি করি তাহলে কি হবে a ক্রস b এর আউটপুটটা কিসে আসবে স্কেলার না তখন আমাদেরকে একটা ডিটারমিন্যান্ট ফাইন্ড আউট করতে হবে ডিটারমিন্যান্টটা কিভাবে ফাইন্ড আউট করব i j k আচ্ছা এর জন্য i এর সহগ কত কোএফিশিয়েন্ট 5 সরি 3 5 4 2 3 4 এটা ডিটারমিন্যান্টটাই আমরা ফাইন্ড আউট করব ক্লিয়ার ডিটারমিন্যান্ট কিভাবে ফাইন্ড আউট করব আমরা যদি i নিই তাহলে কি হবে এই দুটো মাল্টিপ্লাই হবে মাইনাস এই দুটো দ্যাট মিন্স 20 মাইনাস 12 h মাইনাস j যদি নিই তাহলে আমরা কি পাবো h মাইনাস 12 মাইনাস 4 প্লাস 4 হয়ে যাবে যখন k নিব স্যার মাইনাস হবে না আমাদের ফর্মুলাতে মাইনাস হ্যাঁ স্যার তো মাইনাস দিতে হবে 12 মাইনাস 12 মাইনাস 8 না স্যার 12 মাইনাস h হবে না না স্যার এভাবে তো 12 মাইনাস আচ্ছা সরি মাইনাস 4
হ্যাঁ হ্যাঁ আমরা যদি মাইনাস সাইন নিই তাহলে উপর থেকে নিচে ক্যালকুলেশন করব সরি কে যখন ক্যালকুলেট করব তাহলে আসতেছে কত 9 minus 10 that means minus 1 clear স্যার সো আমরা যেটা ক্যালকুলেশন করলাম আমাদের আউটপুটটা কি আসলো ভেক্টর ভেক্টরে বুঝছেন আপনারা বুঝা গেছে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট পারা যাবে স্যার আমি যদি এখন বলি এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ফাইন্ড আউট করতে পারা যাবে স্যার কিভাবে ফাইন্ড আউট করব স্যার ডট প্রোডাক্ট দিয়ে ক্যালকুলেশন করব স্যার হ্যাঁ ক্লিয়ার করে দিতে পারবেন cos থিটার মানটা থিটার মানটা বের থিটার মানটা ফাইন্ড আউট করব ঠিক আছে আচ্ছা করে দেন হ্যাঁ করে দেন করে দিব আচ্ছা করে দিচ্ছি a ডট b a ডট b এর ভ্যালু আমাদের কত ছিল 30 স্যার মডুলাস অফ a যদি আমরা ক্যালকুলেট করি দ্যাট মিন্স কত পাচ্ছি 3 স্কয়ার স্যার 50 করছিলাম 50 কত 50 স্যার 50 50 স্যার আচ্ছা b রুট b এর ভ্যালু কত আসে মডুলাস অফ b এর ভ্যালু 29 রুট 29 29 আসে স্যার জি স্যার জি স্যার তাহলে that is equals to cos Theta. theta দুটো যদি ক্যালকুলেশন করে একটু দেখেন তো 50 into 29 মাল্টিপ্লাই কত কত 5 root 58 5 root 58 5 root 58 that means theta is equals to cos inverse 37 divided by 5 root 58 clear স্যার 30.671 এইভাবে রাখ 13.67 13.67 আমরা এইভাবে রেখে দিতে পারি মানে দশমিক না এর ওভাবে লিখলে ক্লিয়ার সো দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে দিলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে পারি দেখা যাচ্ছে সবার জি স্যার আচ্ছা এরপর দুইটা ভেক্টর আমাদেরকে দিয়ে দিল বললো যে তারা পারপেন্ডিকুলার কিনা একটা আরেকটার উপর লম্ব কিনা কিভাবে চেক করব কি স্যার কি বলুন দুইটা ভেক্টর দেওয়া আছে তারা একে অপরের উপর পারপেন্ডিকুলার কিনা চেক করব লম্ব কিনা চেক করব মান 0 হলে স্যার কিসের মান যে এই ডট থিটার মান গুড ডট প্রোডাক্টের ভ্যালু যদি 0 আসে তাহলে আমরা বলবো যে তারা পারপেন্ডিকুলার যদি আমাদেরকে প্যারালাল প্রুফ করতে বলে 1 আসবে কিসের যে সেটা সাইনের ডট প্রোডাক্টের মান 1 আসবে সাইনের বুঝতে হবে এটা a dot b a b cos theta না জি স্যার Okay. মনে করেন আমাদের পারপেন্ডিকুলার আসলো দ্যাট মিন্স লম্ব লম্ব যদি আসে cos 90 ডিগ্রি সমান 0 0 এর সাথে যাই মাল্টিপ্লাই করি 0 হয়ে যাবে ঠিক আছে এই কারণে আমরা কি বলতেছি এই দুইটার গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি লম্ব ঠিক আছে কিন্তু এটা যদি প্যারালাল হয় তাহলে কোণ কত হবে 0 ডিগ্রি না 0 মানে 1 0 যদি 1 যদি মাল্টিপ্লাই করি তখন তো a ডট b আসে জি স্যার ঠিক আছে বুঝাইতে পারছি লজিকটা মিলে না যে ওকে এখন আমরা তখন কি করব cos গুণন ফাইন্ড আউট করব প্যারালালের ক্ষেত্রে কি ফাইন্ড আউট করব cos গুণন ফাইন্ড আউট করব cos গুণন যদি sin 0 সমান যদি 0 আসে তাহলে কি হয়ে যাবে ফুল ভ্যালু 0 cos গুণনের মান যদি 0 হয় তাহলে আমরা বুঝবো ওই ভেক্টর দুইটা প্যারালাল আকারে আছে বুঝাইতে পারছি শিওর মানে লম্বর ক্ষেত্রে স্যার cos এর মানে ডটের কাজ করব আর যদি সমান্তরাল হয় তখন ক্রস নিয়ে কাজ করব এটা হচ্ছে যে পারপেন্ডিকুলার
একটা সমান যদি 0 হয় আর প্যারালাল একটা সমান সিম্পল জিনিস ক্লিয়ার collinear coplanar clear collinear মানে কি সমরৈখিক collinear মানে হচ্ছে সমরৈখিক আর কোপ্ল্যানার মানে হচ্ছে সমতলীয় collinear মানে সমরৈখিক আর কোপ্ল্যানার মানে সমতলীয় আচ্ছা দুইটা বিন্দু একই তলে অবস্থিত কিনা সেটা হচ্ছে যে যদি একই তলে অবস্থিত হয় তারা কি হবে কোপ্ল্যানার হবে আগে ভালো আচ্ছা আগেরটা লেখা নেই ওকে কোলিনিয়ার কোপ্ল্যানার সমরৈখিক দুইটা রেখা যদি একই রেখার মধ্যে অবস্থিত হয় সেটা হচ্ছে সমরৈখিক আর কোপ্ল্যানার হচ্ছে যে দুইটা বিন্দু যদি একই তলের মধ্যে অবস্থিত হয় তারা হচ্ছে সমতলীয় ক্লিয়ার ওকে এখন বিন্দু আর রেখা তো বুঝি আমি এই যে এ লিখলাম এটা কি বিন্দু না রেখা বিন্দু বিন্দু আমি যদি এ বি লিখি এটা রেখা রেখা ওকে দুইটা বিন্দু মনে করেন a a ডট যেখানে a টা আচ্ছা x লিখি m লিখি যাতে বুঝতে ইজি হয় a m ডট b যদি হয় মানে কোন বিন্দু দুইটা বিন্দু দেওয়া আছে দুইটা বিন্দুর একটা আরেকটা m গুণিতকের সমান ঠিক আছে যদি এমন হয় তাহলে ওই বিন্দু দুইটাকে আমরা বলতে পারি কোপ্ল্যানার সমতলীয় তারা একই তলের মধ্যে অবস্থিত আর যদি এমন হয় AB m dot BC দুইটা রেখা যদি পরস্পর কোনো একটা স্কেলারের গুণিতক আকারে থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো সমরৈখিক সমরৈখিক বা কোলিনিয়ার ক্লিয়ার কোলিনিয়ার আর কোপ্ল্যানার দুটো আইকা দেখা কোলিনিয়ার কি আবার কোলিনিয়ার আর কোপ্ল্যানার আইকা দেখাবো স্যার কোলিনিয়ার ওইটা স্যার আরেকটু বলবেন ওই যে স্যার এটা কোলিনিয়ার এটা কোপ্ল্যানার আপনি কি বুঝছেন বলুন AB আর BC ঠিক আছে দুইটা একই রেখার মধ্যে অবস্থিত এটা হচ্ছে কোলিনিয়ার ক্লিয়ার আচ্ছা এটা পুরোটাই একটা তল এই তলের দুইটা বিন্দু এটা হচ্ছে যে কোপ্ল্যানার বুঝছেন চেঞ্জ হয়েছে আইডিয়া কিছু আইডিয়া চেঞ্জ হয়নি আমি জানি এরপর বলতেছি এখন আসেন আমি এখন এতক্ষণ যে কথাটা বলছি এই কথাটা কিছু আমি ভিজুয়ালাইজ করতে চাই মনে করেন a 2i plus 4j plus 6k b is equals to I plus 2j plus 3k দুটো বিন্দু লিখছি আমরা লিখতে পারি a is equals to 2 into b লেখা যায় লেখা যায় b কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে a আসে স্যার a আর b কোপ্ল্যানার কোপ্ল্যানার বিন্দু সমতলীয় স্যার কোলিনিয়ার না বিন্দু সমতলীয় কত সমতল হ্যাঁ a আর b হচ্ছে বিন্দু তাহলে আমরা কি লিখবো কোপ্ল্যানার এখন ক্লিয়ার সবার ক্লিয়ার জি স্যার ওকে এখন মনে করেন দুটো রেখা মনে করেন a b is equals to 2i plus 6 plus AB আর BC লিখলাম ঠিক আছে এভাবে আমরা লিখতে পারি না 2 into AB is equals to BC লেখা যায় হ্যাঁ হ্যাঁ লেখা যায় স্যার AB কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে BC দেয় তাহলে AB আর BC হচ্ছে যে কোলিনিয়ার বুঝাইতে পারছি স্যার এখানে যে টুলটা দিলেন এটা কি ওই আই এর সাথে যে টুলটা সহ আছে ওই হিসাব ওইখান থেকে আসছে মানে এই দুটো যে স্কেলার ভ্যালু মানে এটা যে কোনো হইতে পারে যে কোনো ভ্যালু
যদি স্যার আমি মানে 2 এর জায়গায় 3 দ্বারা গুণ করলে আসতো তাহলে না 3 সেম এটা বুঝতে পারছি। এখন আমি থিটার মান লিখব স্যার এটা শর্ত হচ্ছে কি স্যার কোন একটা স্কেলের গুণবস্তু থাকতে হবে যদি একেবারে গুণবস্তু equal হয় থাকলে যেন তাহলে equal হয়। হবে একেবারে ইকুয়াল মানে কি 1 গুণ আকারে আছে ঠিক আছে ইকুয়াল হইলে তো হবে ঠিক আছে মানে দুইটা ইকুয়াল হয়ে যেতে পারে অথবা কোনো একটা গুণিতক আকারে থাকতে পারে ঠিক আছে যদি এমন হয় তাহলে একটা হচ্ছে কোলিনিয়ার আর একটা হচ্ছে কোপ্ল্যানার কোলিনিয়ার কোপ্ল্যানার বুঝে আমরা একটা ক্লাস নেব ভেক্টরের ওই ক্লাসে ভেক্টর শেষ করে দেব আগামীকাল আশা করি শেষ হয়ে যাবে এরপর আমরা যে ক্লাসগুলো পাবো ওগুলো রিভিউ ক্লাস হবে বা হচ্ছে যে আপনাদের আরেকটা এক্সাম হবে ওকে লাস্ট টপিকস প্রজেকশন বুঝেন প্রজেকশন লম্ব বিক্ষেপ হ্যাঁ হ্যাঁ স্যার কি বলেন? স্যার ওই উপরের দাগটা স্যার নিচে বরাবর লম্ব হয়ে যখন একটা জায়গা না হতো মনে করেন এটা হচ্ছে বি ভেক্টর এটা হচ্ছে এ ভেক্টর ক্লিয়ার আমি বি এর উপরে একটা জিনিস একটু খেয়াল করি আমি একটা ওয়ার্ডে ফোকাস করতেছি অন উপরে ঠিক আছে বি এর উপরে এ এর লম্ব বিক্ষেপ যদি আমাদেরকে ফাইন্ড আউট করতে বলে তাহলে আমরা কি করব যার উপরে বলছে তার ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করব বি এর উপরে বলছে না তাহলে আমরা কি করব b এর ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করব মনে করেন আমি ধরে নিলাম b এর ইউনিট ভেক্টর b that means b divided by absolute value ক্লিয়ার এরপর আমরা কি করব a ভেক্টর দ্বারা a ভেক্টরের ডট গুণন করব ডট গুণন করলে যে মানটা পাবো ওইটাই হচ্ছে তার প্রজেকশন ক্লিয়ার বুঝাইতে পারছে যদি আমাকে a এর উপর b এর উপর b এর প্রজেকশন ফাইন্ড আউট করতে বলে তখন কি করব এর ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করব এর ইউনিট ভেক্টরের সাথে বি ভেক্টর ডট গুণন করে দেব ক্লিয়ার পাওয়া যাবে পরীক্ষা আসলে জি স্যার করে দেখান দরকার আছে সিম্পল ক্যালকুলেশন জি স্যার আর লেখা আছে স্যার সবাই এটা তো ওইভাবে ওই যে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা দিয়ে তারপর b এর মানটা নিচে এনে করলে হবে না বুঝলেন মানে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা দেন আমরা b টাকে এই পাশে আনলাম মানে নিচে ডিভাইড করে দিলাম দেন স্যার মানে ওইভাবে করা যাবে না না মানে এটা এই ডট গুণনের মানটাই তো স্যার ওই যে লম্ব বিক্ষেপের মান আমি বলতেছি থামো a ভেক্টর ইনটু b ভেক্টর আমি করলাম ইকুয়ালস টু ab cos থিটা দেন আমরা b ভেক্টরটাকে নিচে নেমে ওভাবে ক্যালকুলেশন করতে যাচ্ছিলাম আর কি এটা করে আসছে আর মানে এটা করে আসছে তো স্যার ওই জন্য আচ্ছা করে সেম জিনিস জি স্যার ঠিক আছে আপনি যদি ওইভাবে কনফিউশন করেন না ভালো ক্লিয়ার ম্যাথের ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম না আপনার রুলস যদি লজিক যদি ঠিক থাকে আপনি মার্কস পাবেন এটা সমস্যা আমি যে ফর্মে আমাদের মাঝে ম্যাথটা বলে রাখুন